নমস্কার বন্ধুরা। তো আর কদিন পরেই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা, তো সেই কথা মাথায় রেখে আমি আপনাদের লাস্ট মিনিট সাজেশন বলা যায়, এই অঙ্কগুলো বন্ধুরা দেখে যাবেন। দেখবেন আপনার হয়তো হুবহু কমন পড়বে না, কিন্তু সেম টু সেম করেই প্রশ্ন আসবে, দেখবেন। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমি আর কথা বলাচ্ছি না। দেখুন, আপনি যদি অঙ্কগুলো একটু দেখে যান, দেখবেন আমার কথা আপনাদের কাজে লাগবে। ঠিক আছে? তাহলে দেখুন, এটা 2019 সালে পিএসসি ক্লার্কশিপে যে প্রশ্নগুলো এসেছিল বন্ধুরা, সেখান থেকে আমি নিয়েছি। কেননা পিএসসি বারবার একই রকম প্রায় কোশ্চেন করে, ঠিক আছে, একই জায়গা থেকে প্রশ্ন করে। তাহলে এর আগে আমি একটা পার্ট দিয়েছি। তো আজকে আমি শুরু করছি 46 নম্বর প্রশ্ন থেকে। ঠিক আছে? 46 নম্বর প্রশ্ন কি করেছে দেখুন। প্রশ্ন বলেছে যে 150 গ্রাম চিনি দ্রবণে 20% চিনি আছে, ওই দ্রবণে আর কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট পরিমাণের 25% হবে। ঠিক আছে? প্রশ্নটা বন্ধুরা আগে ভালোভাবে একটু বুঝে নেবেন, তাছাড়া আপনি কিন্তু অঙ্ক বুঝবেন না। ঠিক আছে? তাহলে বলছি কি 150 গ্রাম চিনি আছে, মানে চিনি বলতে চিনির দ্রবণ আছে হলো। এবার এই 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে, তাহলে আমি লিখতে পারি, দেখুন পরীক্ষার সময় একদম লেখার প্রয়োজন নেই, জাস্ট আমি বোঝানোর জন্য একটু লিখছি। তাহলে চিনি কতটুকু থাকবে? চিনি বলছে 20% আছে, কার 20%? এই 150 এর 20%, কারণ কি 150টা হচ্ছে মিশ্রণ, এখানে চিনির দ্রবণ এটা, তাই না? তাহলে এই 150 গ্রামের 20% কি আছে? চিনি। 20/100% মানে হচ্ছে নিচে 100। তাহলে দেখুন এই দুটো দুটো শূন্য কেটে দিন, তাহলে ডাইরেক্ট 15 দোকানে কত? 30। এই যে 30 গ্রাম পেলাম, এটা বন্ধুরা কি, এই 150 গ্রাম মিশ্রণে বা দ্রবণে 30 গ্রাম চিনি থাকলো, হলো। বাস। এবার কি আসি পরের পার্ট। পরের পার্ট কি বলেছে, যে ওই দ্রবণে আর কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট পরিমাণের 25% হবে। তাহলে আমার চিনি এই 150 গ্রাম যে দ্রবণ আছে, এখানে চিনি কতটুকু আছে? 30 গ্রাম। তাহলে সেই 30টা আমি লিখলাম। বলছে আর কত চিনি মিশালে, আমি ধরে নিলাম আর এক্স গ্রাম চিনি মিশাতে হবে, হলো। বাস। তাহলে আমি এটা পেয়ে গেলাম, এক্স গ্রাম চিনি মিশানো মানে এখন মোট চিনির পরিমাণ এটা হবে। এবার এই পরিমাণটা কার সমান হবে বলছে? মোট যে মিশ্রণ আছে তার 25%। এবার মোট মিশ্রণ কত? মোট মিশ্রণ ছিল বন্ধুরা 150 গ্রাম ছিল, কিন্তু তার মধ্যে যদি আমি আরো এক্স গ্রাম চিনি মিশালাম, তাহলে এখন মোট মিশ্রণ এই এক্সটা বেড়ে যাবে, তাই না? যে প্রথমে মোট মিশ্রণ ছিল 150 গ্রাম, তার সঙ্গে কি আমরা কি করলাম, আরো এক্স গ্রাম চিনি মিশালাম, তাহলে মোট এখন মিশ্রণের পরিমাণ হলো এটা। এবার এর কত পার্সেন্ট চিনি আছে বলছে? 25%। তাহলে এখন মোট পরিমাণ এটা, তাহলে মোটের 25%। ঠিক আছে? তাহলে মোট আমি লিখে নিলাম, তার 25% এখন নাকি চিনি আছে। তাহলে এই চিনির পরিমাণটা আমি দুভাবে বের করলাম, যে আগে চিনি ছিল 30 গ্রাম আর মিশালাম কত? এক্স গ্রাম। তাহলে এখন হচ্ছে চিনির পরিমাণ এটা। আবার সেটাই আমি প্রশ্নের সাপেক্ষে বের করলাম, যে আগে চিনি ছিল 150 গ্রাম, এখন দ্রবণ ছিল 150 গ্রাম, কিন্তু এখন আবার চিনি মিশানো হলো এক্স গ্রাম, তাহলে এখন দ্রবণের মোট পরিমাণ এটা হলো। ঠিক আছে? বাস। এবার তার 25%, তার মানে কি গুণ দিয়ে আমি 25% লিখে দিলাম। বাস। এখন বন্ধুরা সমাধান করুন একটু 2 মিনিটে। 4×25=100। ঠিক আছে? আমি খুব তাড়াতাড়ি করবো, কারণ অনেকগুলো অঙ্ক করতে হবে। এবার কি নিচে কি আছে? 4 আছে, হলো। আচ্ছা, তাহলে এটার নিচে একটা 1 আছে, আমি ডাইরেক্ট বর্গমূল করে দিচ্ছি। 3×4 = 12, একটা শূন্য প্লাস 4 4x, আমাদের 4 সাথে গুণ করলে 4x হবে। এখানে 150 প্লাস x, হলো। এবার এই x এর পাশে নিয়ে আসলে কি হবে? বিয়োগ হবে, অর্থাৎ 4x থেকে যদি x বিয়োগ করি 3x থাকবে, হলো। এই যে 150 আছে, 120 এর পাশে নিয়ে গেলে বিয়োগ হবে, তাহলে 150 থেকে 120 গেলে 30 থাকবে। তাহলে বন্ধুরা এই তিনটা পাশে গেলে ভাগ হবে, আমি ডাইরেক্ট কাটাকাটি করে দিচ্ছি। 3×10 = 30, অর্থাৎ আমার x এর মান কি আসলো? 10 গ্রাম। তাহলে x মানে কি? x মানে আমি ধরেছিলাম যে ধরি আর 1 গ্রাম চিনি মিশাতে হবে, তার মানে কি x এর মান 10, মানে এটাই বন্ধুরা অ্যান্সার। ঠিক আছে? তো এই অ্যান্সারটা বন্ধুরা অপশন নাম্বার এ তে আছে, হলো। অপশন নাম্বার এ তে আছে। তাহলে হলো 46 নম্বর অঙ্ক। বন্ধুরা এরপরে দেখুন 47 নম্বর অঙ্ক। ঠিক আছে? আচ্ছা, 47 নম্বর যেটা এসেছিল 2019 সালে পিএসসি ক্লার্কশিপে, সেটা বলেছে দেখুন। এক ব্যক্তি 20 কিলোমিটার পার ঘন্টা বেগে পি থেকে কিউ পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% বৃদ্ধি করে ফিরে আসে, সমগ্র যাত্রা পথের গড় গতিবেগ কত? এটা অনেক নিয়ম আছে করার। দেখুন আমি একটা নিয়ম করছি, আপনি যদি এর চাইতে শর্ট পর্যন্ত করবেন অসুবিধা নেই। দেখুন তো এই অঙ্কটা দেখে যাবেন, কারণ এইরকমই প্রশ্ন বন্ধুরা আমি গ্যারান্টি দিচ্ছি পরীক্ষায় আসবেই আসবে। ঠিক আছে? হয়তো এই সংখ্যাটা মিলবে না, কিন্তু দেখবেন এইরকমই করেই একটা বলবে একটা গড় গতিবেগ কত, এভাবে দিবে, একটু ঘুরে দিতে পারে। আচ্ছা, তাহলে পিএসসি ক্লার্কশিপ 47 নম্বর অঙ্ক। আবার বলছি 40 কিলোমিটার বেগে যাবে, তাই না? যে ঘন্টায় 40 কিমি পার ঘন্টা গতিবেগে যাবে, আবার কি করবে? আবার ফিরে আসবে। ঠিক আছে? একবার যাবে, যাবে হচ্ছে 40 কিমি গতিবেগ নিয়ে, এবার ফিরে আসার সময় কি করে? 50% গতিবেগ বাড়িয়ে দিবে। 50% মানে কি বন্ধুরা? অর্ধেক, অর্থাৎ আগে যে 40 ছিল, এখন কি করবে? 50% বাড়াই দিবে। কার 50%? 40-এর 50%। 40 তো থাকবেই, 50% মানে কি বলবো? 100-তে 50, তাহলে 40-এ কত হবে? 20, অর্থাৎ আগে 40 ছিল, এখন আর 20 বাড়বে। তাহলে কি হবে বন্ধুরা? 60 কিমি পার ঘন্টা। ঠিক আছে? আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি মুখে মুখে দিয়ে। আবার বলছি যে অর্ধেক গতিবেগ বাড়িয়ে দিবে, অর্থাৎ 40-এর অর্ধেক হচ্ছে 20, আগে 40 ছিল, এখন যদি 20 যোগ করি 60 হবে, অর্থাৎ যাওয়ার সময় 40 কিমি বেগ নিয়ে যাবে, আসার সময় কি 60 কিমি বেগ নিয়ে আসবে। তাহলে যাই হোক, এবার কি হলো? গড় গতিবেগ কত? এটা দুভাবে বের করা যায় বন্ধুরা। দেখুন আমি ধরে নিচ্ছি এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে 120। কেন 120 কেন ধরলাম? কারণ বন্ধুরা এটা এমন একটা সংখ্যা যেটা দিয়ে 40 দিয়েও ভাগ যাবে, 60 দিয়েও ভাগ যাবে। সেরকম একটা সংখ্যা ধরলে আপনার অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আর এই সংখ্যাটা আমরা কিভাবে বুঝবো? কারণ এই দুটোকে আপনি লসাগু করুন, যা লসাগু হবে সেটাই ধরুন। তাহলে 120 কিলোমিটার আমি ধরে নিলাম,
কারণ 40 আর 60 লসাগু হচ্ছে 120 হলো। তাহলে 120 কিলোমিটার যেতে, ঠিক আছে, এই 40 কিমি বেগে কত টাইম লাগবে? এখান থেকে বন্ধুরা করা যায়, ডাইরেক্ট কাটাকাটি করুন, এই 16 16 কাটা কত, 4 দিয়ে 12 কে করলে 3 হয়, হলো। এখন আমি করাচ্ছি একই রকম। তাহলে 120 কিলোমিটার আবার ফিরে আসবে, 120, ঠিক আছে, কত বেগে? 60 কিমি বেগে। তাহলে 60 দিয়ে এটাকে কাটাকাটি করুন, 16 16 কাটা 6 দুগুণে 12, এখানে আমি 2 পাচ্ছি। তাহলে 3 পেলাম আর 2 পেলাম, অর্থাৎ যাওয়ার সময় লাগলো 3 ঘন্টা, আসার সময় লাগলো 2 ঘন্টা, অর্থাৎ টোটাল কত? 5 ঘন্টা। তাহলে এই 5 ঘন্টায় টোটাল গেল কতটুকু? 120 কুড়ি কত? 240 ঘন্টা। কারণ যাওয়ার সময় 120 গেলো, আসার সময় আরো 120 আসলো, তার মানে কি 240, 120 ডাবল। তাহলে 5 ঘন্টায় গেলে 120, তাহলে 1 ঘন্টায় যাবে কত? সেটা বন্ধুরা অ্যান্সার। তো 1 ঘন্টায় কম হবে, ভাগ হলো, কাটাকাটি করুন 5 দিয়ে, 4 5 20, এখানে 24 আসে, 4 এখানে উঠাই নিলেন 40, 5 8 40, তাহলে কত হলো? 48 কিমি পার ঘন্টা। এটা বন্ধুরা অ্যান্সার। ঠিক আছে, আমি এনিমে করলাম। তো এর যাতে শর্ট আছে, কিন্তু আপনি সেই শর্টটা করলে একটা সূত্র মনে রাখতে হবে, ঠিক আছে, কিন্তু এটার কোনো বন্ধুরা সূত্র লাগবে না, ঠিক আছে, সূত্র ছাড়া করলাম সারা জীবন আপনার মনে থাকবে এই নিয়মে যদি করো, আর সূত্র দিয়ে করলে দুদিন পরে শুধু ভুলে যাবেন, ঠিক আছে। তো যাই হোক, এটা খুব কঠিন না, খুব বড় না, ঠিক আছে, আপনি শুধু বুঝবেন একবার। আচ্ছা, আজকে আর বেশি বোঝাচ্ছি না। এরপরে দেখুন বন্ধুরা 48 নম্বর অঙ্ক, এ একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে এবং বি ওই কাজটির 2/5 অংশ 10 দিনে করতে পারে। এবার বলছে এ বি করতে সম্পূর্ণ কাজটি কত দিনে করবে? খুব সহজ অঙ্ক বন্ধুরা, ঠিক আছে, ধরতে গেলে 2 সেকেন্ডেরই অঙ্ক, কিন্তু একটু বোঝানোর জন্য একটু হালকা বড় করছি দেখুন। তাহলে দেখুন 1/3 অংশ 5 দিনে করে, ঠিক আছে, যদি একদিনে করে বন্ধুরা কম হবে, তাহলে কম মানে কি? এই যে 1/3 আছে এর সাথে ভাগ হয়ে যাবে, কে ভাগ হবে? 5, তাহলে একদিনে কে করবে এতটুকু কাজ, হলো। এবার বি কতটুকু করবে? একই রকম বন্ধুরা, বি হচ্ছে 2/5 অংশ করে 10 দিনে, 2/5 অংশ করে কত দিনে? 10 দিনে না, 10 দিনে। তাহলে একদিনে কতটুকু করবে বন্ধুরা? একদিনে অবশ্যই তাহলে কম করে, কম মানে ভাগ হয়ে যাবে, তাহলে কত ভাগ মানে কত? সেই 10 দিনটা ভাগ হয়ে যাবে, হলো। তাহলে এই যে আমি যোগ চিহ্ন দিলাম, এটা বন্ধুরা দুজনে মিলে একদিনে এত অংশ কাজ করে, হলো। এবার বন্ধুরা একটু অঙ্ক করুন, এখানে ইচ্ছা করলে কাটাকাটি করতে পারেন, ঠিক আছে, কাটাকাটি করলে একটু ভুল হলো, এটা হচ্ছে 2/5 অংশ, 2/5 অংশ, 10 দিনে 2/5 অংশ করেছিল, তাহলে একদিনে কত? এই 10টা ভাগ হয়ে গেল, ঠিক আছে। তাহলে কাটাকাটি করলে 5 দুগুণে 10, তাহলে উপরে 1 থাকলো। এবার আপনি যোগ করুন, ভগ্নাংশের যোগ, এখানে 3 5 15, এখানে 5 5 25, লসাগু করলাম। এবার কি 15 15 কাটা গেল, 25 থাকলো, 25 ওকে 25, এটা শর্ট টিক্স আছে, সেটা আমি পরে বুঝিয়ে দেবো। এখানে 25 25 কাটা গেল, 15 থাকলো, 15 বাকি 15। আচ্ছা, তাহলে 15 আর 25 যোগ করলে কত হচ্ছে? 0 40, তাই না? 5 5 10 0, 3 1 4, 40, নিচে হচ্ছে 15 ইন্টু 25, তাহলে কাটাকাটি করুন 5 দিয়ে, 5 4 40, 5 5 25, তাহলে উপরে থাকলো 8, নিচে থাকলো 75, 5 মানে 75। পাঁচ বন্ধুরা, এটা অ্যান্সার হতো, কিন্তু এটা কি করবো? ভাগ করতে হবে, ঠিক আছে, 75 কে 8 দিয়ে ভাগ করতে হবে, সেটা হবে উত্তর। কতবার যাবে? 9 বার, 8 9 72, 3 উপরে, নিচে হচ্ছে 8, এটা কি বন্ধুরা? দিন না ঘন্টা সেটা দিয়ে দিন, দিন। তাহলে এই 9 সমস্ত 3/8 দিনে সম্পূর্ণ কাজটা করবে কে কে? দুজন মিলে, অর্থাৎ এ আর বি, ঠিক আছে, রামস্বামী যদি যে কোনো দিয়ে দেখবেন এই অঙ্কটাই এরকম করেই দিয়ে দিবে পরীক্ষায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে গেল বন্ধুরা 48 নম্বর অঙ্ক। তাহলে বন্ধুরা দেখুন 49 নম্বর প্রশ্ন কি বলেছে? ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 57 76 190 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে? তাহলে আমরা কি করবো বন্ধুরা? এই ধরনের অঙ্কে ডাইরেক্ট আমরা লসাগু করবো, সবার কাজ, প্রথম কাজ হচ্ছে লসাগু করা, ঠিক আছে। 57 76, 57 76 190, ঠিক আছে। আচ্ছা, এটাকে লসাগু করুন বন্ধুরা, লাস্টে আছে 190, তার মানে বন্ধুরা 19 দিয়ে ভাগ দেবে, তার মানে আমি একবার 19 বাদ দিব, 3 19 57, 4 19 এটা, আর 19 অক্ষে 19। এবার কি বন্ধুরা দেখুন, এবার হচ্ছে 2 বার যাবে, তাহলে 3 এর মধ্যে 2 যায় না, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, এবার সবগুলোকে গুণ করলে লসাগু হচ্ছে, তাহলে সবগুলো গুণ করুন, 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, এবার 60 কে 90 19 দিয়ে গুণ করুন, সেটা হচ্ছে লসাগু 54, 6 9 54 4, 6 কে 6 5 11, তাহলে 1140। এটা আপনি অপশন দেখে উত্তর দিবেন না, কারণ কি বলছে? প্রশ্নটা দেখুন ভালোভাবে, কি বলছে? যে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। বন্ধুরা এই যে 1140 এমন একটা সংখ্যা, যে সংখ্যা কি এখানকার যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, কিন্তু আমাদের ভাগশেষ থাকতে হবে কত? 1, তার জন্য বন্ধুরা এই সংখ্যাটার সাথে 1 যোগ করতে হবে, তাহলে হবে অ্যান্সার, অর্থাৎ 1141। আপনারা কি করবেন? অনেকেই যখনই লসাগু 140 আসবে এটা উত্তর দিয়ে চলে আসবেন, কিন্তু বন্ধুরা সেটা ভুল। কি করবেন? আরো যদি বলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে, তাহলে 2 যোগ করতে হবে, যত অবশিষ্ট থাকবে বলবে তত এখানে যোগ করে যা হবে সেটাই হচ্ছে বন্ধুরা উত্তর, হলো। এই হলো 49 নম্বর অঙ্ক। তাহলে দেখুন বন্ধুরা 50 নম্বর প্রশ্ন, ঠিক আছে, কি বলেছে? 50 নম্বর বলেছে যে কোন সংখ্যা 2/3 অংশের মান 26 হলে সংখ্যাটির 25% এর মান কত? খুব সহজ অঙ্ক, আমরা 2 সেকেন্ডের অঙ্ক, দেখুন বোঝানোর জন্য একটু বড় করে করাচ্ছি। তাহলে কোন সংখ্যার 2/3 অংশের মান, আমি ধরে নিচ্ছি x, সংখ্যাটি কত? x, তার কত? 2/3 অংশ, ঠিক আছে, এর মান কত? 26, এটা বলেছে। আমি ডাইরেক্ট করতে পারতাম, কিন্তু বোঝানোর জন্য করছি দেবো। তাহলে x এর 2/3 অংশ নাকি 26, তাহলে বলেছে সেই সংখ্যাটা 25% কত? আমরা এটুকু আগে করি, x এর মানটাকে নির্ণয় করে দেবো। এটা কি করবো বন্ধুরা? ওপাশে গেলে এটা গুণ আছে, তো ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, সেই ভাগটা যদি আমি গুণ করে দিই উল্টে যাবে, 3 উপরে 2 নিচে, কিংবা বলা যায় এখানকার সংখ্যা ওপাশে নিয়ে গেলে উল্টে লিখতে হয়, বাস। 13 দুগুণে 26, তাহলে 3 তেরো কত বন্ধুরা? 39, অর্থাৎ 39। এটাই হচ্ছিল বন্ধুরা সংখ্যা, যে সংখ্যাটার কথা বলছি। এবার বলছে সেই সংখ্যাটার 25% কত?
25%, তাহলে 39 এর 25% কত, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ কত, ডাইরেক্ট আমি 4 দিয়ে ভাগ করতে পারি। 25% মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ, ঠিক আছে। তাহলে আমি ডাইরেক্ট 4 দিয়ে ভাগ করি, ব্যাস, তাহলে আর 100 নিয়ে আসলাম না। তো 4 দিয়ে ভাগ করুন, 4 9 36, অর্থাৎ 9 বাদ যাবে, হলো। এবার বিয়োগ করুন, কত 3, এই 3 উপরে চলে গেল, নিচে 4, এটাই বন্ধুরা অ্যান্সার, আর কিছু না। তখন এই অপশনটা কোথায় আছে, ও এখানে সমস্ত নেই, সমস্ত না থাকলে দশমিক আছে, তাহলে কি হবে, 9 সমস্ত 75 হবে, ভাগ করুন, তাহলে দশমিক দিলে এটাই আসবে। কিংবা এখানে আরেকটা বুদ্ধি বন্ধুরা বলছি, দেখুন 3/4 কে 100 দিয়ে গুণ করুন, 3/4 কে 100 দিয়ে গুণ করলে যা হবে দশমিক দিয়ে তাই হবে। আমরা কি বললাম যে 3/4 একে 100 দিয়ে গুণ করে যেটা পাবে, 100 দিয়ে গুণ করলাম, 4 পঁচিশে 100, 3 পঁচিশে 75, অর্থাৎ দশমিকের পরে 75 হবে। এভাবে করতে পারেন, বা ডাইরেক্ট কি দশমিকের ভাগ করলেও এই উত্তরটাই আসবে। তাহলে এটা কোন অপশনে আছে দেখুন, 9.75, অর্থাৎ অপশন নাম্বার ডি হলো। আচ্ছা, এরপরে বন্ধুরা দেখুন 51 নম্বর প্রশ্ন। 51 নম্বর বলেছে বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছরের সুদ কত। একদম সহজ বন্ধুরা, কোনো ঘুরিয়ে প্রশ্ন করেনি, তাহলে ডাইরেক্ট আমরা সুদ বের করবো। তাহলে যদি আপনি সুদ আসলে অঙ্ক দেখে থাকেন, তাহলে দেখুন সুদ আসলে অঙ্কে কি, সুদ সমান সমান আসল ইন্টু সময় ইন্টু সুদের হার, এটা হচ্ছে বন্ধুরা সূত্র। সুদ সমান সমান কি, সুদ সমান সমান আসল ইন্টু সময় ইন্টু সুদের হার, হলো সুদের হার, এটা হচ্ছে বন্ধুরা সূত্র। কিংবা আমরা সংক্ষেপে এটাকে বলি কি, এটা আমি লিখে দিচ্ছি, আই সমান সমান পিটি আই বা পিটিআর বাই 100, এটা পার্সেন্ট দিলে হয়, নিচে 100 দিলে হয়, ঠিক আছে, যেটা আপনি মনে করেন। তাহলে এটা আমি লিখে দিই, পি মানে কি আসল, তাহলে আসল কত টাকা, 500 টাকা। তাহলে 500 টাকার কত বছরের সুদ, 6 বছরের সুদ চেয়েছে, কত পার্সেন্ট সুদের হারে, 5% সুদের হারে, 5 উপরে যাবে, পার্সেন্টের নিচে 100 এখানে দেওয়া আছে। আচ্ছা, এবার কাটাকাটি করুন, আর কিছু না, শূন্য শূন্য কাটা, বাস উপরে ডাইরেক্ট গুণ করুন, 5 6 30, ঠিক আছে, 30 কে যদি 5 দিয়ে গুণ করি 150, ঠিক আছে, টাকা। এটা বন্ধুরা অ্যান্সার। দেখুন এটা কোন অপশনে আছে সেটা আপনি উত্তর দিয়ে আসবেন, অর্থাৎ অপশন নম্বর ডি, ঠিক আছে। বিতে দেখুন 150 আছে, হয়ে গেল আমাদের 51 নম্বর অঙ্ক। এরপরে বন্ধুরা 53 নম্বর প্রশ্ন কি করেছে, যে একটি কাজ 12 দিনে করতে পারে, বলছে বি এর যে 60% বেশি দক্ষ, তাহলে ওই একই কাজ করতে বি এর সময় লাগবে কত। তাহলে বন্ধুরা দেখুন খুব সহজ অঙ্ক দিয়েছে একটি, যে এ একটি কাজ 12 দিনে করতে পারে, তার মানে বন্ধুরা এ একদিনে কতটুকু কাজ করবে সেটা আমরা বের করে নিচ্ছি। 12 দিনে করা মানে কি, একদিনে 1/12 অংশ কাজ করবে, তাই না, যে কি 12 দিনে করে 1 অংশ কাজ, তাহলে একদিনে করলে 1/12 অংশ কাজ, বাস। তাহলে এটা কি করে বন্ধুরা, এ একদিনে এই কাজটা করে, তাহলে বন্ধুরা বি একদিনে কতটুকু করবে, যে এ যা করবে তার 60% বেশি করবে, ঠিক আছে, অর্থাৎ যেহেতু কি বি হচ্ছে এর চাইতে কি 60% বেশি দক্ষ, তাহলে কি বন্ধুরা 60% মানে কত, 100-তে 60% বেশি, অর্থাৎ কি 160 করবে এ, আর নিচে কত হবে 100, 60% বেশি করার এটাই মানে বন্ধুরা, ঠিক আছে। যে এ যদি 100 করে তাহলে বি করবে কি 160, ঠিক আছে, এটাই বন্ধুরা। এবার কত এর সাপেক্ষে, 1/12 সাপেক্ষে, তাহলে এটা আমরা গুণ করলাম, বাস। এটাই বন্ধুরা কাটারি করে যা আসবে সেটাকে আপনি উল্টে দিয়ে আনসার লিখে দিতে পারবেন। শূন্য শূন্য কাটা, 8 দুগুণে 16, 5 দুগুণে 10, তাহলে উপরে থাকলো 8, নিচে থাকলো 5 বরং 60, হলো। তাহলে এই 5 বরং 60 আর নিচে 8 চলে আসবে। এবার কাটাকাটি করুন, যা আসবে সেটাই বন্ধুরা উত্তর। তো কাটাকাটি না করে ডাইরেক্ট ভাগ করে দিচ্ছি, কতবার যাবে, 7 বার, 7 8 56, বিয়ে করুন, 4 নিচে আসলো, উপরে উপরে হলো 4, নিচে 8 আসলো, এখানে একটু কাটাকাটি করা যায়, 4 দুগুণে 8, তাহলে কি 7 সমস্ত 1/2, ঠিক আছে, 7 সমস্ত 1/2, এটা কি দিন না ঘন্টা, যেটা আছে সেটা দিয়ে দিন, দিন, তাহলে এটাই বন্ধুরা উত্তর, হলো। এটা হচ্ছে উত্তর, এখানে আমি একটু কাটাকাটি করলাম, 4 দুগুণে 8 হলো, বাস। তাহলে এটা বন্ধুরা অ্যান্সার। এই অপশনটা কত নম্বর অপশনে আছে, এ নম্বর অপশনে আছে, তাহলে এর অঙ্ক এ নম্বর অপশনেই আছে, দেখুন উত্তর। তাহলে চলে গেল আমাদের 53 নম্বর। এরপরের প্রশ্ন দেখুন বন্ধুরা, তাহলে বন্ধুরা এখন দেখুন 54 নম্বর প্রশ্নটা কি করেছে, বলছে 10% এবং কি 30% ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত। খুব সহজ অঙ্ক বন্ধুরা, বন্ধুরা দেখুন আমি ডাইরেক্ট করেছি, দেখুন প্রথমে বলছে 10% ছাড়, ঠিক আছে, তাহলে 10% ছাড় মানে কি বন্ধুরা, আর 100 টাকা যদি মোট হতো তাহলে 10% ছাড় দিত, অর্থাৎ 100-তে 10% ছাড় দিয়ে থাকতো, 10% ছাড় দিত, তাই না, তো 10% চলে হলে থাকতো কত, 90, হলো, বাস। এরপরে কি বলেছে, আরো হচ্ছে 30% ছাড় দিবে, তাহলে এখানে যেটা বাকি আছে এখান থেকে আবার 30% ছাড় দিয়ে দিবে, ঠিক আছে, প্রথমে কি 10% ছাড় দিল, ঠিক আছে, এরপর কি 30%, এবার 90-এর 30% ছাড় দিবে, তাহলে 90-এর 30% কত, এটা আমরা দেখে নিচ্ছি, দেখুন নিচে 100, দুটো দুটো শূন্য কাটা, 3 নং কত 27, তাহলে কি পরে প্রথমে 10% মানে 10 ছাড় দিল, পরে দিল কত 27 ছাড়, তাহলে টোটাল কত পার্সেন্ট ছাড় হলো দেখুন, তাহলে কি 10% আর কি প্লাস 27%, এটা বন্ধুরা উত্তর। তাহলে কত হচ্ছে 37% হলো, এটা অপশন নম্বর বিতে আছে, দেখুন। তাহলে আশা করি অঙ্কটা বুঝলেন, খুব সহজ। আবার বুঝি দেখুন, 10% ছাড় মানে কি, মোট যদি 100 টাকা হয়, ঠিক আছে, 10 টাকা ছাড় দিয়েছে, হলো, 10 টাকা ছাড় দেওয়ার পর জিনিসটার দাম কত থাকবে, 90 টাকা। এরপরে আবার কি করেছে, আবার 30% ছাড় দিবে, অর্থাৎ পরপর দুবার ছাড় দিবে, প্রথমে 10% তারপরে 30%, তাহলে 30% ছাড় মানে কত, এখন আছে 90 টাকা দাম, তাহলে 90-এর 30% মানে হচ্ছে 27 টাকা, হলো। এখন 27 টাকা ছাড় দিল, আর আগে দিয়েছে 10%, 27 আর 10 মিলে যা হবে 37%, এটা বন্ধুরা অপশন নাম্বার বিতে অ্যান্সার আছে, এটাই বন্ধুরা অ্যান্সার হলো। এরপরে 55 নম্বর প্রশ্ন দেখুন, তাহলে দেখুন বন্ধুরা 55 নম্বর কি বলেছে, চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 3 বছরে সুদে আসলে কত টাকা হবে, সুদ পড়বো 1 বছর, ঠিক আছে, খুব সহজ অঙ্ক বন্ধুরা এটা।
দেখুন আমি করাচ্ছি। এর সুদ আসলে চক্রবৃদ্ধি সুদের সূত্র কি বন্ধুরা? চক্রবৃদ্ধি সুদের সূত্র হচ্ছে, আমি লিখে দিচ্ছি একবার, পি ইন্টু 1 প্লাস r% বা r বাই n, ঠিক আছে? যেমন আর মানে সুদের হার, আর এন মানে হচ্ছে সময়, আর পি মানে হচ্ছে আসল, ঠিক আছে? তাহলে আসল কত টাকা? আসল হচ্ছে 10,000 টাকা, 10 দিয়ে 3টা শূন্য, ঠিক আছে? হলো আসল বসিয়ে দিলাম। 1 প্লাস আর, আর মানে 10, হলো নিচে 100, 10% সুদের হার বলেছে, আর 3 বছর। তাহলে এটার আনসার হবে 13310। দেখুন আমি করাচ্ছি কিভাবে কিভাবে অ্যান্সারটা বললাম। এখানে যদি আপনি কাটারি করতে পারেন, কাটারি 10 10 100, হলো উপরে 1, তাহলে কি বন্ধুরা ডাইরেক্ট সমস্ত পাবেন। 10 থেকে 11, অর্থাৎ উপরে 11 নিচে 10 আছে, ঠিক আছে? তাহলে উপরে 11 নিচে 10 আছে, 11 মানে তার কিউব, তার মানে 3টা 11, হলো। আর নিচে কি 10-এর কিউব মানে 3টা শূন্য দিতে হবে, হলো। বাস। এবার এই 3 শূন্য 3 শূন্য কাটা গেল, থাকলো কত বন্ধুরা? 3টা 11, 3টা 11 গুণফল কত? 1331, তার সাথে একটা শূন্য, বাস। এত টাকা, এটাই বন্ধুরা উত্তর, ঠিক আছে? 3টা 11 এটাই গুণফল, আমার মুখস্থ ছিল, যার জন্য ডাইরেক্ট লিখে দিলাম, ঠিক আছে? তো এই অপশনটা কত আছে? অপশন নাম্বার ডিতে আছে, হলো। 11 গুণফলের একটা ম্যাজিক আছে বন্ধুরা, সেটা আমি পরে অন্য কোনো ভিডিওতে বলবো, ঠিক আছে? 11 দিয়ে গুণ করা খুব সহজ। দেখুন বন্ধুরা 56 অর্থাৎ 56 নম্বর প্রশ্ন, ঠিক আছে? প্রশ্নটা আপনি যদি বীজগণিতের সূত্রগুলো জানেন, তাহলে বন্ধুরা এটা 1 সেকেন্ডে অঙ্ক, ঠিক আছে? যেমন আমি কিভাবে 1 সেকেন্ডে করি তারপর বলে দিচ্ছি। দেখুন, যখনই দেখছি একই জিনিস 3বার আসে, তার মানে কিউবের সূত্র আছে। এখানে কি 0.27 মানে 3-এর কিউ, অর্থাৎ 0.3 এটা 3বার গুণ করলে এটা হবে, তার মানে কি এ কিউ মাইনাস বি কিউ আছে। এবার নিচে দেখবেন বন্ধুরা এ কিউ বি কিউ এর সূত্রের কিছুটা ফর্মুলা আছে, আপনি চোখ বন্ধ করে কি করবেন, যদি এখানে দেখেন মাইনাস আছে আর নিচে কোনো জায়গায় মাইনাস নেই, ঠিক আছে, তাহলে বন্ধুরা ডাইরেক্ট উত্তর দিয়ে আসবেন। সেটা হবে কি হবে উত্তর বলছি। তখন হবে কি এ মাইনাস বি, অর্থাৎ 2.3 বিয়োগ 3.3 বন্ধুরা বিয়োগ করবেন, সেটা উত্তর হয়ে যাবে। এখানে যা যা থাকবে সেটা বিয়োগ করবেন, তাহলে কি 0, ঠিক আছে? এবার এটা শূন্য, উপরে 2, তাহলে কি 2 হচ্ছে উত্তর বন্ধুরা, ঠিক আছে? এবার এই 2 কোন অপশনে আছে দেখুন, অপশন নাম্বার ডি। তাহলে কিভাবে বললাম আমি আরেকবার বলছি। দেখুন আমি এখানে দেখে বুঝে গেলাম 3বার গুণ অবস্থা আছে, তার মানে কিউবের সূত্র এ কিউ মাইনাস বি কিউ আছে। তাহলে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র কি বন্ধুরা? আমি সূত্রটা একবার লিখছি। দেখুন এ কিউ মাইনাস বি কিউ, ঠিক আছে? এটা সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, হলো এটা হচ্ছে সূত্র। এবার কিভাবে আমি উত্তরটা বললাম, দেখুন এই যে নিচে আছে বন্ধুরা, এই যে এইটুকু অংশ নিচে দেওয়া আছে, এইটুকু, অর্থাৎ এটাকে ভাঙলে আমরা যা এখানে ব্র্যাকেটে যা পাবো, এখানে সেম জিনিস আছে, তাহলে কি এই সেম জিনিস কাটা যাচ্ছে, তাহলে থাকছে কি এ মাইনাস বি। এ মাইনাস বি বন্ধুরা এই যে এই দুই ধরনের সংখ্যা, অর্থাৎ 2.3 আর পয়েন্ট কি শুধু 3, এই দুটো পড়ে থাকছে। তাহলে কি এ মাইনাস বি মানে কি 2.3 আর পড়ে থাকছে কত? 0.3, এই দুটো পড়ে থাকছে। তাহলে এই দুটো হচ্ছে বিয়োগফলটাই বন্ধুরা উত্তর। বিয়োগফল কত? 2, হলো। দেখুন বন্ধুরা একটা মজার অঙ্ক করেছে, যে পি এর 50%, আমি একটু লিখে নিচ্ছি ডাইরেক্ট, পি এর এর না দিয়ে আমি গুণ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 50%, ঠিক আছে? পার্সেন্ট মানে যে 100, সমান সমান কি কিউবের 25%, কিউবের 25%, আমি একবার ইন্টু দিয়ে দিলাম, হলো। এই দুটো বলেছে সমান, তবে পি সমান সমান কিউবের x% হলে x এর মান কত? আগে আমি একটু অঙ্কটা করে নিব, ঠিক আছে? আচ্ছা করে নিন। দেখুন এই 50 দেখুন 100, 4 50 বলছি 100, কি পেলাম? দেখুন এই কিউটা কি কোন অবস্থায় আছে, তাহলে আমি এই পাশে নিয়ে আসবো, তাহলে পি এর নিচে কিউ চলে আসলো, হলো। বা সব সংখ্যা উপরে রাখবো, ওখানে কি আছে 1/4 আছে, লিখে নিলাম। এবার এখানে কি 1/2 আছে, উপরে গেলে উল্টে যাবে, 2 উপরে যাবে, নিচে 1 আসবে, তাহলে এখানে কাটাকাটি করুন, 2 দুগুণে 4, অর্থাৎ কাটাকাটি করে কি পেলাম 1/2, অর্থাৎ পি যা হবে কিউ তার ডাবল হবে, ঠিক আছে? আচ্ছা বলেছে যে পি সমান সমান কিউবের x% হলে x এর মান কত, এটা প্রশ্ন করেছে, ঠিক আছে? তো আমরা কি বললাম যে পি সমান সমান কিউবের x% লিখে নিলাম। এবার কি পি আর কিউ এর মান বসাবার কিচ্ছু না, ঠিক আছে? তাহলে এই কিউটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, তাহলে এই পাশে নিয়ে আসলাম, ভাগ হয়ে গেল, হলো। এবার কি পি আর কিউ এর মান আমরা পেয়ে গেছি, 1 হচ্ছে পি এর মান, কিউ এর মান হচ্ছে 2, বা এখানে লিখে নিয়েছি, আচ্ছা ঠিক আছে, এটা লেখার প্রয়োজন ছিল না যদিও। আচ্ছা তাহলে কি পি এর মান হচ্ছে 1 আর কিউ এর মান হচ্ছে 2, এই লিখে নিলাম, হলো। তাহলে এটাই বন্ধুরা দেখুন x%, x এর মান হচ্ছে এটাই, ঠিক আছে? তাহলে x এর মান কত? 1/2, 1/2 মানে কত? দশমিকে যদি অঙ্ক করেন তাহলে 1/2 মানে এটা আসবে, ঠিক আছে? যেহেতু দশমিক অপশনে দেখছি তাই জন্য দশমিক করে দিলাম, তাহলে হাফ মানে 0.5, ঠিক আছে? বাস। এরপরে বন্ধুরা 58 পরে কি 59 নম্বরটা দেখুন, বুঝলে চাকরি করতে পারবো না, সেটা পারবো না। তাহলে দেখুন বন্ধুরা 59 নম্বর প্রশ্ন বন্ধুরা, ঠিক আছে? কি বলেছে, খুবই খুবই মজার অঙ্ক, আর এইরকম প্রশ্ন বন্ধুরা সব পরীক্ষা একটা থাকে, ঠিক আছে? কি বলেছে, এক ফল বিক্রেতা 10 টাকায় 11টি আপেল কিনে 11 টাকায় 10টি আপেল বিক্রি করেন, তার কত লাভ বা ক্ষতি হলো? তাহলে দেখুন আমি খুব শর্টকাটে করাচ্ছি। দেখুন যে 10 টাকায় 11টি আপেল কিনেছে, হলো। এবার বলছে 11 টাকায় 10টি আপেল বিক্রি করেছে, আমি একটু লিখে নিলাম বোঝার সুবিধার জন্য। দেখুন এখান থেকে শুধু আপনার জানতে হবে লাভ হলো না ক্ষতি হলো। দেখুন 10 টাকার কিনেছে 11টি, এবার বিক্রি করেছে 11 টাকায়, তার মানে 1 টাকা লাভ হচ্ছে এখানে। কটি আপেল বিক্রি করেছে? 10টি, কিনেছে 11টি, বিক্রি করেছে 10টি, তার মানে আপেলও একটা লাভ থাকছে, টাকাও লাভ আপেলও লাভ, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে লাভ হয়েছে। কত পার্সেন্ট লাভ হয় বন্ধুরা? আমরা কি করবো, কোনাকুনি গুণ করবো, গুণ করে নিচে বসাবো, 11 11 121, হলো। আর এদিকে 10 10 100, তাহলে বন্ধুরা আমার লাভ পেয়ে গেছি। দেখুন এই 100 আর 121 এই দুটোর বিয়োগ ফল বন্ধুরা উত্তর, আর কিছু না। তাহলে 121 থেকে 100 বিয়োগ করুন, কত? 21%, এটাই বন্ধুরা লাভ, শেষ অঙ্ক। এটা কত নম্বর অপশন আছে দেখুন, অপশন নাম্বার ডি, ঠিক আছে? আবার সি দেওয়া যাবে না, সিতে কিন্তু একই আছে কিন্তু ক্ষতি লেখা আছে, ঠিক আছে? তাহলে এটা বন্ধুরা অ্যান্সার, ঠিক আছে? কি অঙ্ক হলো কিছু না, ঠিক আছে, শুধু ম্যাজিক টিক্স। এরপরে বন্ধুরা 7 নম্বর অঙ্ক দেখুন, একদম আজকের
লাস্ট অঙ্ক, ঠিক আছে, 60 নম্বর অঙ্ক। আমার খাতাও শেষ। দেখুন কি বলেছে, এটা হয়তো একটু কঠিন দিতে পারে। এ বি সি এর বয়সের অনুপাত 5:8:9। যদি এ ও সি এর বয়সের সমষ্টি 56 বছর হয়, তবে বি এর বয়স কত? তাহলে দেখুন বন্ধুরা, খুব সহজ অঙ্ক। কি বলেছে যে এ ইস টু বি ইস টু সি, তাদের বয়সের অনুপাত দেওয়া আছে কত? 5:8:9। 5:8:9 হলো। আচ্ছা, এরপরে কি বলেছে, যদি এ ও সি এর বয়সের সমষ্টি 56 বছর হয়, তবে বি এর বয়স কত? তাহলে কি এ আর সি এর বয়সের সমষ্টি 56 বছর, আমরা এখানে এ আর সি এর বয়স ধরে নেব। যেমন এ এর বয়স 5x বছর আর বি এর বয়স হচ্ছে, সি এর বয়স হচ্ছে 9x বছর। তাহলে 5x প্লাস 9x, এটা হচ্ছে এ আর সি এর বয়স। সেটাই বন্ধুরা 56 বছর দেওয়া আছে, তাই না? এ আর সি বাস, এখান থেকে আমি এক্স এর মান পেয়ে যাবো 56। আচ্ছা, এখানে যোগ করুন, 9 আর 5 কত? 14, ঠিক আছে। তাহলে 14x সমান সমান কত? 56 হলো। এবার 14টাকে আমি কাটাকাটি করে নিচ্ছি, ওর কাছে ভাগ হবে, 4 14 56, ঠিক আছে। তাহলে আমি এক্স এর মান কত পেলাম? 4 পেলাম। তাহলে আপনি যার খুশি তার মানে এখন বয়স এখন বের করতে পারবেন। এবার প্রশ্ন করেছে কি, প্রশ্ন করেছে যে বি এর বয়স কত। তাহলে বি এর হচ্ছে 8x, তাহলে এক্স মানে 4, তাহলে 4 কত? 32 বছর বয়স হচ্ছে বি এর, ঠিক আছে। তাহলে অঙ্ক শেষ। তখন এবার 32 কোন অপশন আছে? অপশন নাম্বার বিতে আছে, হলো। তাহলে বন্ধুরা, এই হচ্ছে পিএসসি ক্লার্কশিপের 2019 সালের কমপ্লিট অঙ্ক, ঠিক আছে। এরপরে বন্ধুরা পরের পার্ট দেখবেন, পরের পার্ট আমি এর আগের বছরের কোশ্চেন নিয়ে আসবো। বাস, এই 2019 আর 19-এর আগে পিএসসি ক্লার্কশিপের যা পরীক্ষায় এসছে, এই দুটো কোশ্চেন আপনি দেখে যান, আপনার দেখবেন একদম 100% আপনার অনেকগুলি অঙ্ক কমন পাবেন, ঠিক আছে। কমন বলতে আমি বলছি না হুবহু আসবে, একদম এইরকম করেই প্রশ্ন আসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বন্ধুরা, যদি নতুন কেউ দেখে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনার যদি অঙ্কটি ভালো লেগে থাকে, ঠিক আছে, কোনো রকম উপকারে যদি আসে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, ঠিক আছে, আর বন্ধুদের জানাবেন।